ফেসে গেছেন অভিষেক। এবার হাইকোর্টের অ্যাকশনে ডিজে বাজবে খোদ পিসিমণির সাধের ভাইপোর। আমি অমিত শাহকে বলবো ৪ তারিখ বাংলায় থাকবেন আপনি, ৪ তারিখ দেখা হবে। আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে, বিজেপি আসার পর চুন চুনকে জেল মে ডালেঙ্গে। বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। আর আমাদের যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার ৪ তারিখ ডিজে বাজবে। সিআইডি ভার্সেস অভিষেক টান টান নাটক চলছে। একটা সময় রাজার হালে থাকা রাজা আজ ছুটোছুটি করছেন, এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটছেন পিসির প্রিয় ভাইপো। তবে এই ছুটোছুটিতে জিততে কিন্তু পারছেন না অভিষেক। দুর্নীতির যদি প্রতিযোগিতা হতো তাহলে হয়তো অভিষেক ফার্স্ট হতেনই হতেন, কিন্তু ডিজে কেসে ফেসে নিজেকে বাঁচানোর জন্য হাইকোর্ট ছুটছেন, আর সেখানে গিয়ে বারবার ধাক্কা খাচ্ছেন। হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর অভিষেককে যেতে হচ্ছে বাড়িতেই। ইদার যাচ্ছেন নিজের কালীঘাটের বাড়িতে, নয়তো পিসির বাড়িতে। ডিজে মামলায় অভিষেক এখন ফেসেছে। প্রথমে থানায় অভিযোগ দায়ের হয়। ওই মন্তব্যের ঘটনায় ডায়মন্ড হারবারের সাংসদের কণ্ঠস্বরে নমুনা পরীক্ষা করতে চায় সিআইডি। বিধাননগর আদালত প্রথমে 30শে জুন তাকে আদালতে ডেকেছিল, কিন্তু তার আগে সিআইডির বিরুদ্ধে হাইকোর্টে যায় অভিষেক। অভিষেক বলেছিলেন, আমি তো সেই মন্তব্য করেছিলাম, তাহলে কণ্ঠস্বর পরীক্ষার কি আছে? মঙ্গলবার বিচারপতি স্পষ্টভাবে অভিষেকের আইনজীবীকে বলেন, যদি অভিষেকের কণ্ঠস্বর হয়ই তাহলে কণ্ঠস্বরের নমুনা দিতে অসুবিধা কোথায়? ভেবেছিলেন পার পেয়ে যাবেন, কিন্তু সেটা আর হলো না। ফের তলব করলো বিধাননগরের আদালত অভিষেককে। 8ই জুলাই অভিষেককে ফের কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য ডাকা হয়েছে। ওই দিন তাকে উপস্থিত থাকতে হবে বলে আদালত সূত্রে খবর। 2026-এর বিধানসভা নির্বাচনে প্রচারে বেরিয়ে ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক। এখন অভিষেকের ডিজে বাজছে প্রতিটা পদে পদে। জল অনেক দূর গড়িয়েছে। রাজনৈতিক মহল বলছে যে কাজটা ইজিলি হয়ে যেত, সেটা অভিষেক আরো জটিল করে নিজেরই বিপদ বাড়াচ্ছেন। হয়তো না বুঝেই বিপদ বাড়াচ্ছেন। ভাবছেন যদি হাইকোর্ট অভিষেককে প্রতিটা পদে বাঁচিয়ে দেয়, অন্যায় করলে সাজা পেতেই হবে, এটাই তো বাস্তব। একথা তো পিসি ভাইপো সরকারে থেকে বারবার বলেছিলেন। ওয়াকিবহাল মহল বলছেন অভিষেক বুঝতে পারছেন নিজে দোষী, ভুল করেছেন, সেই কারণে ছুটোছুটি করছেন। এখন দেখার অভিষেক 8 তারিখ আদৌ হাজিরা দেন কিনা, কণ্ঠ পরীক্ষা হয় কিনা যুবরাজের, নজর থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।